আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বলবো যে সমস্ত কারণে গোসল ফরজ হয় আর গোসলের সুন্নত তালিকা। তো প্রথমে জেনে নিই যে সমস্ত কারণে গোসল ফরজ হয়। ১ নাম্বার, যখন হাইজে রক্ত বন্ধ হয়ে যায়। ২ নাম্বার, যখন নাফিসে রক্ত বন্ধ হয়ে যায়। ৩ নাম্বার, মেলামেশা করার দ্বারা যার বীর্যপাত হোক অথবা না হোক। ৪ নাম্বার, ঘুমানো অবস্থায় স্বপ্নদোষ হয়ে যাওয়া। এবারে বলবো আমি আপনাদেরকে গোসলের সুন্নত তালিকা। প্রথমে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করবে, তারপর ইস্তিনজা করবে। শরীরের উপর লেগে থাকা না পাকি দূর করবে, নিয়ত করবে, সম্পূর্ণরূপে উজু করবে। প্রথমে মাথার উপর ৩ বার পানি ঢালবে, পরে ডান কাঁধে ৩ বার পানি ঢালবে, সাথে সাথে শরীরকে মিলতে থাকবে। তারপর বাম কাঁধের উপর ৩ বার পানি ঢালবে, সাথে সাথে হাত দ্বারা শরীর মিলতে থাকবে। এরপর পুরো শরীরের উপর এভাবে পানি ঢালবে যেন একটি প্রচুর পরিমাণ জায়গা শুষ্ক না থাকে। এইভাবে করলে গোসল হয়ে গেল। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করার জন্য অন্যান্য জিনিস যেমন সাবান ইত্যাদি ব্যবহার করতে চাইলে করতে পারবে, কেননা পবিত্রতা ভিন্ন জিনিস। আর যদি শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তবে অল্প পানি ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া পবিত্রতা অর্জন করতে পারে। অবশ্য যদি কোনো অভিজ্ঞ মানবতার মুসলিম দিনদার ডাক্তার অথবা হাকিম গোসল করতে নিষেধ করে তখন গোসলের পরিবর্তে তাইয়ুমও করতে পারে। যদি মাথার চুলে বেনি বাঁধা না থাকে তবে সমস্ত চুল ভেজানো এবং তাদের গোড়ায় পানি পৌঁছানো ফরজ। একটি চুলও যদি শুষ্ক থেকে যায় অথবা চুলের গোড়ায় পানি না পৌঁছে তবে গোসল শুদ্ধ হবে না। আর যদি চুলে বেনি বাঁধা থাকে তবে চুল খোলা জরুরি। অবশ্যই চুলের গোড়ায় পানি পৌঁছানো ফরজ। যদি চুল খোলা ব্যতীত সকল চুলের গোড়ায় পানি পৌঁছানো সম্ভব না হয় তবে বেনি খুলে ফেলবে এবং সমস্ত চুল ভালোভাবে ধুয়ে নেবে। নাকফুল, নাকের বালি, আংটি, নূপুর ইত্যাদিকে ভালোভাবে নাড়াবে যাতে পানি ছিদ্রের মধ্যে পৌঁছে যায়। আর যদি বালি ইত্যাদি পরিধান নাও করে থাকে তবু ছিদ্রের মধ্যে পানি অবশ্যই পৌঁছাবে। এমন না হয় যে পানি না পৌঁছানোর কারণে গোসল সহিহ না হয়, কিন্তু আংটি নূপুর যদি ঢিলা হয় যে নাড়ানো ব্যতীত তার নিচে পানি পৌঁছে যায় তবে হেলানো ওয়াজিব হয়, কিন্তু এ অবস্থায় হেলানো মুস্তাহাব। সুবহানাল্লাহ।